কি রে বন্ধু, তোরা কুরবানি দিবি না এবার? না রে বন্ধু, আমার আর্থিক অবস্থা ভালো না। আব্বা কইলো আব্বার কাছে নাকি টাকা পয়সা নাই, তাই এবার আর কুরবানি দিব না। কি কস বন্ধু? আল্লাহ দিলে তো ঘরে তো টাকা পয়সা, এত জমি জমা, তাও কি তোরা কুরবানি দিবি না এবার? শুন, কুরবানি দিয়ে কি লাভ? শুধু শুধু টাকা পয়সা নষ্ট। কুরবানি দিয়ে মানুষদের খাওয়ায় আমার লাভ কি? কুরবানি দিয়ে টাকা নষ্ট না করে পরে একটা কামে লাগালে ভালো একটা লাভ পাওয়া যাবে। বন্ধু তুই এটা কি কস? কুরবানি একটা পবিত্র সওয়াবের কাজ, এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা নেয়। কুরবানি দিলে কুরবানির রক্ত মাংস কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া। বন্ধু, রক্ত মাংস যদি কোনো কিছু যদি না পৌঁছায় তাহলে আমাদের কুরবানি দিয়ে লাভ কি? আর এই তাকওয়াটা কি? বন্ধু তখন যে তোর টাকা পয়সা ধন সম্পদ, এটা যে আল্লাহ তাআলার রহমত, এটা তো তোরা মানুষ। হ্যাঁ অবশ্যই। এবার আসি তাকওয়া। তাকওয়া হলো মানুষের মনুষ্যত্ব। তার মানে একজন মানুষ যখন কুরবানি দেয় তার মনে কি চিন্তা ভাবনা থাকে। যেমন সে যদি মানুষ দেখানোর কারণে কুরবানি দেয়, আল্লাহ তাআলা ওটা কবুল করবে না। কিন্তু যদি সে মহান আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয়, তাহলে এটা আল্লাহ তাআলা কবুল করবেন। সর্বশেষ কথা, মানুষের মনের নিয়ত হলো আসল তাকওয়া। বুঝতে পারছি, কিন্তু আব্বা তো মনে করে কুরবানি মানে টাকা নষ্ট। শোন বন্ধু, আল্লাহ তাআলার রাস্তায় টাকা খরচ করলে সেটা কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা খরচ করলে পরকালে ওটা 70 টাকা পাওয়া যায়। আর পৃথিবীতে বাঁচতে হলে আল্লাহ তাআলার রহমত চাই। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা পৃথিবীতে এক মুহূর্ত বাঁচতে পারবো না। আল্লাহ তাআলার রহমত পেতে হলে নিশ্চিত আল্লাহ তাআলার আদেশ নির্দেশ মানতে হবে। আবার আল্লাহ তাআলা যদি চায় একজন মানুষকে শেষ করে দিতে পারবে, আবার আল্লাহ তাআলা যদি চায় একজন মানুষকে সবার উপরে তুলে দিতে পারবে। তাই সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। বন্ধু আমি বুঝতে পারছি, আমি আজকে আব্বাকে গিয়ে সব বুঝাই বলবো। হ্যাঁ বন্ধু, তাড়াতাড়ি যা। বন্ধু, আমি এবং আমার পরিবারে এখন বিপথে আছি, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। হ্যাঁ বন্ধু, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলার কাছে খাস দিলে ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। বন্ধু আর দেরি করার সময় নাই, আমি যাই।